আগের দিন কেক বানানোর ভিডিও দেখেছিলাম। তো সেই কেক বানানোর পর রাত্রেবেলা আমি চলে গিয়েছিলাম একটা প্রতিবাদী আন্দোলনে, যেখানে আমাদের সাগরদিঘি পাড়েই সেই আন্দোলনটা হয়েছিল। কিন্তু আগেও অনেকবার হয়েছে প্রতিবাদী আন্দোলনগুলো, কিন্তু আমি যেতে পারিনি একটা তো। কিন্তু এবার ভাবলাম না, এবার যাবই, কারণ আমার মেয়ে যেহেতু ছোটো, ওকে রেখে যাওয়া আমার সম্ভব নয়। তো অনেক ওকে বুঝিয়ে টুঝিয়ে বেরিয়েছিলাম। তো বেরিয়েও আমার লাভ হয়নি, বেশিক্ষণ থাকতে পারিনি, 1 ঘন্টা মতন থেকে, কারণ মেয়ে খুব কান্না করছিল, দিয়ে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো এই আন্দোলনগুলো অবশ্যই মানে করা দরকার। আমরা আন্দোলন না করলে পরে আমাদের বার্তা কোথাও পৌঁছাবে না। আর এরকম করে আর চলবেও না। কতদিন আর এভাবে চলবে? মুখ বুজে কতদিন সহ্য করব? দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটে চলেছে মেয়েদের সঙ্গে। তো আমাদের আন্দোলন বন্ধ থাকলে তাদের বিচারও বন্ধ থাকবে। আর বিচার বন্ধ থাকলে কোনোদিনও সেই বিচারের পাতা আর কেউ খুলে দেখবে না। এখানে সেদিন রাতে না অনেক রকম অনুষ্ঠানও হয়েছিল, যেমন আবৃত্তি, গান, নাচ। সেসবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। তো খুব ভালো লাগলো, একটু অন্যরকম উদ্যোগ, বেশ অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে এর মধ্যে। শুধু মানে আন্দোলন মানেই যে আমাদের জোরে চিৎকার করে কিছু বলতে হবে তা নয়, এর মাধ্যমেও আন্দোলন করা যায়। চারিদিকে কত কত মানুষ, কত মানুষ! এত রাত্রেও আমরা বেরিয়ে এসেছি বাইরে, বাড়ির বাইরে। শুধু মহিলারা না, পুরুষরাও রয়েছেন সঙ্গে। তো ভালো লাগছে যে সবাই অন্তত চাইছে কিছু একটা হোক, কিছু একটা আশা। আমাদের মানে এই এত লোকজনের সমাগম দেখলে না সত্যি মনে হয় যে না, এবার নিশ্চয়ই আমরা জিতে যাব, নিশ্চয়ই আমাদের আর এরপর আর এরকম কোনো রকম কোনো কিছু নিয়ে আমাদের এরকম আন্দোলন আর করতে হবে না। এরপর চলে এসেছিলাম সাগরদিঘি ঘাটটাতে। মানে ওই দিকটা প্রচণ্ড মানে ভিড় ছিল। তো তার ওখানে কিছুক্ষণ শুনে, অনুষ্ঠান কিছুটা দেখে তারপরে চলে এসেছিলাম মানে বাড়ি যেতে হবে আর কি। বাড়ির থেকে ছেলে ফোন করে বলল, মা বুনু ভীষণ কাঁদছে, তো যার জন্য চলে আসবো। তখন এই সাগরদিঘি ঘাটে দেখছিলাম চারিদিকে লাইটগুলো, আর এদিকে কিছু রাজহাঁস। এই রাজহাঁসগুলো সারাদিনই এখানে থাকে, মানে সাগরদিঘি আশেপাশেই ঘোরাঘুরি করে। অন্য সময় না মানুষ দেখলে এরা তেড়ে আসে কখনো কখনো দিনের বেলাতে। তো এখন দেখছি সবাই চুপচাপ আছে, সবগুলো চুপচাপ। এরপর এখানে স্ট্রিট আর্ট হবে বলে দেখছিলাম যে এখানে আর্ট হবে, জন্য সবাই চলে এসেছেন যারা যারা আর্ট করবেন, কিন্তু করতে পারেনি। আমি পরের দিন গিয়ে দেখলাম রাস্তায় কোনো আর্ট হয়নি, কারণ এত বৃষ্টি নেমেছিল যে বৃষ্টির জন্য আর হয়তো তারা করতে পারেননি, কারণ রং তো সব ধুয়ে যেত সেই জন্য। তো আর যাই হোক, তারপর আর রাতে কোনো কিছু আর বাড়িতে এসে আর কিছু ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলায় যে মেয়েকে নিয়ে ব্রাশ করাতে বসেছি, একদম ব্রাশ করতে চায় না, ও এত দুষ্টুমি করে ব্রাশ করার সময়, যে কী বলবো। এরপর ছেলেকে স্কুলে দিয়ে এসে একটু বসলাম। এত গরম পড়েছে, বাপরে বাপ! বাইরে রোদে টেকা যাচ্ছে না। তো এই যে আমার মাথার উপরে আমি যেখানে বসি, তার উপরে এই কৃষ্ণ ঠাকুরের স্টিকারটা এত সুন্দর লাগে দেখতে যে কী বলবো। আর এদিকে আজকে ছেলের ছুটি একটু দেরিতে হবে। ছুটি দেরিতে হবে জন্য ওকে তাড়াতাড়ি নিয়ে আসার কোনো ব্যাপার নেই, কিছু 1 ঘন্টা লেটে ছুটি হবে বলে। তাই আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো ভাবলাম। মানে রান্নাঘরের এই মিসেপের দরজাগুলো না ভীষণ নোংরা হয়ে গিয়েছিলো। কলিং দিয়ে পরিষ্কার করি, কিন্তু সেটা দিয়ে পরিষ্কার করলেও না এই দাগগুলো কিছুতেই উঠছে না। অনেক দিন হয়ে গেল, কিছুতেই উঠছে না। আগেই যদি এই বুদ্ধিটা হতো, তাহলে আমি স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিতাম, তাহলে এতটা স্তর পড়তো না। তো যাই হোক, আজকে এগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর নিজেরও এত ভালো লাগছিলো দেখতে। আসলে আমি মাঝে মাঝেই পরিষ্কার করি, কিন্তু তখন সার্ফ টাফ দিয়ে না, এমনি কলিং দিয়েই পরিষ্কার করি। আর একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু একটু আজকে ঘষতে হয়েছে এই ধরার জায়গাগুলোতে। তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে এত গরম লাগছিলো, তো ভাবলাম একটু জল খেয়ে নিই। তো কী খাবো, এই মিছরি জলটা ছিল, সেটাই খাবো জন্য বের করলাম। মিছরি জল খাওয়ার জন্য না, আমি খাওয়ার সময় সবসময় কী করি, একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, কারণ না মিছরিটা যখন গলে যায়, যাওয়ার পর না ওর মধ্যে নোংরা থাকে অনেক, সেগুলো বোঝা যায়। তাই আমি সেগুলো মানে নোংরাগুলো আটকানোর জন্য আমি একটু ছেঁকে নিয়ে তারপর খাই।
আর দেখুন বাইরে কী পরিমাণ গরম, মানে রৌদ্র উঠেছে, বাপরে বাপ, ভীষণ রোদ। আর আকাশ পুরো নীল, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্রচণ্ড রোদ, রোদ দেখেই যেন আমার ভয় করছে যে আবার যেতে হবে ছেলেকে স্কুলে আনতে। তো এই ভাবতে ভাবতেই ফোন এলো, ছেলে স্কুল থেকে ফোন করেছে ওকে নিয়ে আসার জন্য, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে। কি মানে আমি ভাবলাম যে একটু সময় আছে, ঘরটা মুছে একবারে যাই আনতে, তো সেই সুযোগ আর নেই। তাড়াতাড়ি রেডি হয়ে ছেলেকে নিয়ে আসলাম। এনে আইসক্রিম খাবে বলে আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো আমি বললাম যে আইসক্রিমগুলো আগে ঘরে গিয়ে আগে ফ্রিজে রেখে দিস, তো ফ্রিজে রেখে দিয়েছি। মেয়ে বাপের বাড়িতে ছিল, ওকে নিয়ে এলাম, নাহলে গলে যাবে জন্য ফ্রিজে রাখতে বলেছিলাম। তো এই যে আইসক্রিমগুলো ওদেরকে বের করে দিচ্ছি। দাও আমার হাতে, দাও, আমি এবার দাও, বন্ধ করুন। না একা না, কোনটা নেবা বলো? জেস, জেস নাও। আমাকে দেখো, আমার খুলে দেবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। এই যে সব পড়ছে নিচে।